নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিএল নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিগ ব্রেকিং নিউজ। আইপিএল কবে শুরু হচ্ছে, ওপেনিং ম্যাচই বা কবে হবে, কেকেআর শিবিরে কি বড় পরিবর্তন হতে চলেছে, সমস্তটা নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে আইপিএল এর সমস্ত আপডেট এবং তোমাদের প্রিয় দলের সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আইপিএল শুরু হতে চলেছে আর মাত্র কয়েকদিন বাদেই, কিন্তু আজ পর্যন্ত আমরা কেউ জানি না যে অফিসিয়াল সূচি কি হবে। যেরকমটা শোনা যাচ্ছে প্রথম 20 দিনের কিন্তু একটা সূচি, প্রাথমিক সূচি ঘোষণা হবে। তারপরে তোমরা সকলেই জানো অনেক জায়গাতে ভোট রয়েছে, সেই কারণে কিন্তু ভোটের দিনক্ষণ পুরোপুরি ঘোষণা হলে পরবর্তী সূচি ঘোষণা করতে পারবে। কারণ নিরাপত্তার একটা বিশাল ব্যাপার থাকে। আমাদের ধরো কলকাতায় যখন ভোট হবে সেই দিন তো নয়ই ছেড়ে দাও, তার আগের দুদিন বা তার পরের দুদিন এরকম করেও সেখানে খেলা সম্ভব নয়, বা অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও ব্যাপারটা একই। তো সেই কারণেই কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়াল সূচি ঘোষণা করা সম্ভব হচ্ছে না। কিন্তু যেরকমটা শোনা যাচ্ছে আগামীকাল বিকেল 5টায় কিন্তু অফিসিয়াল সূচি ঘোষণা হতে পারে। সেটা হচ্ছে ফার্স্ট ফেজের সূচি, এরপর আবার ঘোষণা হবে সেটা পরে। তো সেক্ষেত্রে যেরকমটা শোনা যাচ্ছে যে প্রথম ম্যাচ আইপিএলের ওপেনিং ম্যাচ হতে চলেছে আরসিবি বনাম সিএসকে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, আরসিবি সিএসকে ম্যাচ দিয়ে ওপেনিং ম্যাচ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, যেরকমটা ক্রিকবাজের তরফ থেকে আপডেট আসছে। এবং এটা তো একটা বিরাট বড় ম্যাচ। একদিকে ক্যাপ্টেন কুল, অপরদিকে থাকবে অবশ্যই বিরাট কোহলি, একদিকে ঋতুরাজ থাকবে, অপরদিকে কিন্তু শিবম দুবে থাকবে সিএসকেতে, সেখানে কিন্তু ভেঙ্কটেশ আইয়ার থাকবে, ফিল সল্ট থাকবে। তো জমে যাবে। এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবি তারা প্রথম ম্যাচ খেলবে, এবং তারা তো প্রথম ম্যাচ হোম ম্যাচ হিসাবেই খেলবে, এটুকু নিশ্চিত। এবং সেক্ষেত্রে কিন্তু আরসিবি তারা প্রথম ম্যাচে কিন্তু সিএসকের মুখোমুখি হতে চলেছে সব কিছু ঠিকঠাক থাকলে। এবং দ্বিতীয় ম্যাচে কিন্তু মুখোমুখি হবে, দ্বিতীয় ম্যাচের দিনে মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব কিংস, এবং তার সাথে অবশ্যই থাকবে গুজরাট টাইটান্স। পাঞ্জাব গুজরাট কিন্তু ডে 2 এর ম্যাচ রয়েছে। তো এই দুটো ম্যাচের কথা শোনা যাচ্ছে। এবার অফিসিয়াল আপডেট এসে গেলে তোমাদের পুরোপুরি সূচি আমাদের সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করে দেব। তাই যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজে যুক্ত হওনি, ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজে যুক্ত হয়ে যাও। সোশ্যাল মিডিয়া পেজে যুক্ত হয়ে গেলে সুবিধা একটাই, সমস্ত লেটেস্ট আপডেট তোমরা সবার আগে সেখান থেকে জানতে পেরে যাবে। তো যারা যারা এখনও যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যেও। তো আইপিএল শুরু হচ্ছে 28 তারিখ থেকে, 28শে মার্চ থেকে। তো এটা তো সম্পূর্ণ নিশ্চিত হয়ে গেছে। এর মাঝখানেই একটুখানি সমস্যার ব্যাপার, সমস্যা সেরকম কিছু নয়। দুই চোকার দেশ তারা কিন্তু নিজেদের মধ্যে টি-20 সিরিজ খেলতে চলেছে। অর্থাৎ সাউথ আফ্রিকা তারা মুখোমুখি হতে চলেছে নিউজিল্যান্ডের সঙ্গে, এবং তারা 15ই মার্চ থেকে 25শে মার্চ পর্যন্ত 5টা টি-20 তারা খেলবে। ঠিক আছে, তারা তাদের মধ্যে খেলছে, কোনো রকম অসুবিধা নেই। কিন্তু এইটাই হচ্ছে মেন ব্যাপার যে নিউজিল্যান্ডের বেশ কিছু প্লেয়ার বা সাউথ আফ্রিকার বেশ কিছু প্লেয়ার তো আইপিএল খেলবে। নিউজিল্যান্ডের 3 প্লেয়ার কেকেআর দলে রয়েছে, সেখানে অবশ্যই রাচিন রবীন্দ্রা রয়েছে, এছাড়া ফিন অ্যালেন রয়েছে, টিম সাইফার রয়েছে। তারা কিন্তু এই যে স্কোয়াড, তাদের স্কোয়াডের মধ্যে রয়েছে শোনা যাচ্ছে। যদি এখনও অফিসিয়াল স্কোয়াড তারা ঘোষণা করেনি, তো সেক্ষেত্রে তারা কবে থেকে যোগদান করবে। কেকেআর তো তাদের পুরোপুরি প্র্যাকটিস সেশন শুরু করে দেবে 17 তারিখ থেকে, অর্থাৎ আর মাত্র 5-6 দিন বাদ থেকে। এবং তার আগে ইন্ডিয়ান প্লেয়ার এবং বিদেশি প্লেয়ারদেরও আসার জন্য বলা হয়েছে। তো সেক্ষেত্রে এই বিদেশি প্লেয়াররা আদেও যোগদান কবে করতে পারবে সেটা হচ্ছে চিন্তার একটা ব্যাপার। হ্যাঁ, প্রথম ম্যাচ থেকে অ্যাভেলেবেল হয়ে যাবে, যদি তারা শেষ পর্যন্ত সমস্ত টি-20 ম্যাচ খেলে আসে তাহলেও অ্যাভেলেবেল হয়ে যাবে, তারা প্র্যাকটিস করেই আসবে, খুব একটা অসুবিধা হওয়ার কিছু নেই। তো এটাই হচ্ছে মেন ব্যাপার যে যোগদান কবে তারা করছে সেই দিকে অবশ্যই নজর রাখতে হবে। এবং সিএসকের ক্ষেত্রেও ব্র্যাভিসের মতন প্লেয়ার রয়েছে যে কিন্তু সাউথ আফ্রিকার প্লেয়ার, সেও কবে যোগদান করবে সেই দিকেও অবশ্যই নজর রাখতে হবে। কারণ 25 তারিখে তারা শেষ ম্যাচ খেলবে এবং 28 তারিখ থেকে আইপিএল শুরু হয়ে যাবে। তো তাকে দ্রুত এসে কিন্তু সিএসকে দলে যোগদান করতে হবে। এবং ব্র্যাভিস অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ার সিএসকে দলের জন্য, তো সেটাও কিন্তু তাদের মাথায় রাখতে হবে। তো এর সাথে সাথে যদি আমরা একটুখানি কথা বলি কেকেআর দলকে নিয়ে, তো কেকেআর দলের
আইপিএলের ভাই হচ্ছেটা কি? সমস্যা তো একের পর এক লেগেই রয়েছে। তোমরা সকলেই জানো মুস্তাফিজুর সে কিন্তু কেকেআর দলের প্লেয়ার নয়, তাকে নেওয়া হয়নি, তাকে বাদ দেওয়া হয়েছে। তো তার পরিবর্তক প্লেয়ার এখনও পর্যন্ত কেকেআর নিশ্চিত করতে পারেনি। এর মধ্যে হার্ষিত রানা ইনজিওর্ড, সে কিন্তু পুরো আইপিএলই হয়তো মিস করতে চলেছে। এবং এর সাথে সাথে পাতি রানা কিন্তু তার নিজস্ব সোশ্যাল মিডিয়া পেজে একটা বড় আপডেট শেয়ার করেছে। সে যেটা জানিয়েছে, তার টি20 ওয়ার্ল্ড কাপ খেলার সময় যে চোটটা লেগেছিল সে এখনও পর্যন্ত রিকভারি করছে। সে কিন্তু এখনই ইন্ডিয়াতে আসছে না, কেকেআর ক্যাম্পে সে যোগদান করছে না। সে এখনও শ্রীলঙ্কাতে থাকবে এবং সেখানেই কিন্তু তার যে সমস্ত প্রক্রিয়া চলছে, রিহ্যাব প্রক্রিয়া, সেইটা চালাবে। তো যেরকমটা রিপোর্ট বেরিয়ে আসছে বেশ কিছু জায়গা থেকে, আইপিএলের প্রথম দিকের অন্তত 6টা ম্যাচ কিন্তু খেলতে পারবে না পাতি রানা তার ইনজুরির কারণে। তো বিদেশি যে দুজন ফাস্ট বোলারের উপর কেকেআর ভরসা করেছিল, দুজন প্লেয়ারকেই বেশিরভাগ সময়ই পাওয়া যাচ্ছে না। একজন প্লেয়ার তো পাচ্ছেই না এবং আরেকজন প্লেয়ারকে হাফ সিজন তো পাওয়াই যাচ্ছে না। তারপর এসে কতটা ফিট থাকবে সেটাও একটা চিন্তার কারণ রয়েছে। তো এই জায়গাটা কিন্তু কেকেআরের জন্য বিরাট বড় চাপের হতে পারে। হ্যাঁ, সেই জায়গাতে অনেক অপশান রয়েছে। স্পিনার দিয়ে হয়তো কেকেআর বোলিং অ্যাটাক সামলে নিতে পারবে, ক্যামেরন গ্রিন রয়েছে, তাকে দিয়েও সামলে নিতে পারবে। কিন্তু বিদেশি পরিবর্তন তো অবশ্যই করতে হবে। তো সেই জায়গাতে যেরকমটা শোনা যাচ্ছে, মুজির বাণী, যেটা তোমাদের আগেই জানিয়েছিলাম যে এই প্লেয়ারের দিকে কিন্তু কেকেআরের নজর রয়েছে এবং এই প্লেয়ারের সঙ্গে কথাবার্তাও নাকি অনেকটা এগিয়ে গেছে। এবং তোমরা সকলেই দেখেছিলে টি20 ওয়ার্ল্ড কাপে দুর্দান্ত বোলিং, 6টা ম্যাচে 13টা উইকেট নিয়েছিল এবং আরসিবি দলের হয়ে চ্যাম্পিয়নের অভিজ্ঞতাও তার রয়েছে। হ্যাঁ, ম্যাচ হয়তো খেলেনি এবং ইন্ডিয়ান কন্ডিশনেও কিন্তু সে মোটামুটি ঠিকঠাকই বোলিং করেছে। তো এই ব্লেজিং মুজারবানি কিন্তু কেকেআর দলের জন্য মুস্তাফিজুরের পরিবর্তে বেস্ট অপশান হতে চলেছে এবং ম্যানেজমেন্ট খুব ভালোভাবে কথা চালাচ্ছে এবং আরও একজন প্লেয়ারের সঙ্গেও কিন্তু কথাবার্তা চলছে, পরিকল্পনায় তাকেও রাখা হচ্ছে যদি মুজিরবাণীকে কোনোভাবে না পাওয়া যায়। তো দেখা যাক শেষ পর্যন্ত কেকেআর কবে তাদের এই বিদেশি পরিবর্তন করতে পারে, ইন্ডিয়ান কোনো রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে কোনো প্লেয়ারকে নিয়ে আসে কি না, হার্ষিত রানার পরিবর্তে পাতি রানা কবে যোগদান করে, ফিন অ্যালেনরা কবে যোগদান করে, সেই দিকেও আমাদের নজর থাকবে। তো পরপর আমরা আইপিএল নিয়ে প্রচুর আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রেখো। এর সাথে সাথে যদি আমরা কথা বলি একটুখানি রাজস্থান রয়্যালসকে নিয়ে, তোমরা সকলেই জানো সিএসকের আর প্লেয়ার নয় কিন্তু সেখানে জাদেজা। তো রবীন্দ্র জাদেজা কিন্তু এবার রাজস্থানের জার্সি পরে নেমে পড়ল প্র্যাকটিসে এবং আইপিএলের প্রস্তুতিও কিন্তু সে শুরু করে দিল এবং কেকেআরও প্রস্তুতি শুরু করবে। তো প্রস্তুতির মধ্যে কিন্তু ডোমেস্টিক প্লেয়াররা অলরেডি মুম্বাইতে খুবই ভালো প্র্যাকটিস করছে। সেখানে ব্যাটিং যে সমস্ত ব্যাটাররা রয়েছে তারাও কিন্তু জোর কদমে অনুশীলন করছে। প্রত্যেকটা দলই কিন্তু কম বেশি করে প্র্যাকটিস শুরু করে দিয়েছে, কেউ কিন্তু বসে নেই। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে তারা অতটাও শেয়ার করছে না যে তারা প্র্যাকটিস করছে, তার মধ্যেই সিএসকে কিন্তু জোর কদমে প্র্যাকটিস করছে। কার্তিক শর্মার দিকে আলাদা করে নজর রাখতে হবে, কারণ সিএসকের প্র্যাকটিসে প্রতিদিনই কিন্তু নিজেকে অনেকটা আপগ্রেড করছে এবং কয়েকটা দিন আগের কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, সে 14টা বল খেলেছিল, সেখানে সে 6টা 6 মেরেছিল। তো বোঝাই যাচ্ছে যে এবছরের আইপিএল কিন্তু হতে চলেছে বেশ অন্য রকমের আইপিএল। হ্যাঁ, বড় নামের অনেক বিদেশি প্লেয়ারদের হয়তো এই বছরে আইপিএলে আমরা দেখতে পাবো না, কিন্তু ডোমেস্টিক প্লেয়াররা এই বছরে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং আইপিএল জাস্ট এবছরে জমে যাচ্ছে সেটা বলাই যায়। তো তোমরা এই আইপিএলে কোন দলকে সাপোর্ট করছো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের সোশ্যাল মিডিয়া পেজে যুক্ত হয়ে যেও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।